বাম প্রার্থীকে দুপুরে খাইয়ে হাউ হাউ করে কাঁদলেন গৃহকর্ত্রী। কি এমন হয়েছিল যে বাড়ির গৃহিণী একেবারে কান্নায় ভেঙে পড়লেন? ঘটনাটি হুগলির বলাগড়ের। সেখানে বাম প্রার্থী মনোদীপ ঘোষকে দুপুরের ভোজন করিয়ে চোখের জলে ভাসালেন বাড়ির গৃহিণী। কেন কাঁদছিলেন গৃহিণী? সেই কান্না কি দুঃখের? তবে যা জানা যাচ্ছে সেই কান্না দুঃখের নয়, সেই কান্না হলো আনন্দের কান্না। রবিবার ছড়িয়ে প্রচারে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ বলাগড়ের চাঁদরা থেকে খালপাড় হয়ে মিলনগড় পেরিয়ে জিরাট হাটতলায় শেষ করেন প্রথম পর্যায়ের প্রচার। দক্ষিণ মিলনগড়ে সেখানে বাম কর্মী সুনীল হালদারের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করেন মনোদীপ। সুনীল একজন প্রান্তিক চাষি। মুলি বাঁশের বেড়ায় ঘরে তাদের বসবাস। পাটকাঠি ঘেরা রান্নাঘরে কাঠের উনুনে রান্না করে সুনীলের স্ত্রী সরস্বতী হালদার সেদিনকে খাইয়েছিলেন বাম প্রার্থী মনোদীপকে। পরিপাটি করে খেতে দেন বাম প্রার্থীকে। মেনুতে ছিল টকের ডাল, আলু ভাজা, ডিমের ডালনা। এই দিয়েই অতিথি আপ্যায়ন করেন তিনি। লোকসভা কেন্দ্রের প্রার্থী তার বাড়িতে খেতে এসেছেন, এই আনন্দেই হাউ হাউ করে কেঁদে ফেলেন সরস্বতী। সিপিআইএম এর প্রার্থী আপনার বাড়িতে যে খাওয়া দাওয়া করলো, কি কি খাওয়ালেন প্রার্থীকে? আলু ভাজা, ডাল, ডিমের কারিয়া। আপনি খুশি প্রার্থী আপনার বাড়িতে? সত্যি আমি খুব খুশি যা আমার বাড়িতে এসেছে, যা আমি যাকে বেশি পছন্দ করি, মানে সিপিএম প্রার্থী। মানে আমি খুব খুশি যা আমার বাড়িতে খেয়েছে। আমি সত্যি খুব খুশি। আমি এই দিনটা সত্যি আমি বলতে পারবো না, কোনোদিন আমি বলতে পারবো না। আমি খুব খুশি হয়েছি আজকে। আমি একটা গরিব মানুষ, আমার ঘর দোর সেরকম নেই। আমার স্বামী যা খাতে আমি খেতে করেই খাই, কিন্তু আমি এটুকুনি সত্যি বলছি, আমি খুব খুশি দাদা আমার বাড়িতে কদিন এসেছে। আমি সত্যি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আপনি তো অনেকের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন, সময় খুব স্বল্প, অনেকে খেতে পাচ্ছে না, পরে এসে তারা খাবে বললো। পার্টির নেতৃত্বরাও আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, তাই তো? কতজন খেলেন আপনার বাড়িতে? এখন দেখেন কতজনকে দেবো, মানে যে যেরকম এখন খাবে, খাওয়ার পথে তো সবকিছু। আমি তো এখন এতটা বলতে পারবো না, কিন্তু খেলে আমি ঠিক পারবো। কি নাম আপনার? আমার নাম সরস্বতী হালদার। তিনি খুবই খুশি তার বাড়িতে খেতে এসেছেন বাম প্রার্থী। এই দিনটা তিনি কখনোই ভুলবেন না। দরিদ্র পরিবারের আপ্যায়ন পেয়ে খুশি হন মনোদীপও। বাম প্রার্থী তিনি জানান, এই প্রচণ্ড গরমেও প্রচারে ভালো সাড়া মিলছে। যে বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন সেই পরিবার একেবারেই প্রান্তিক, সব দিক থেকেই বঞ্চিত তারা। না আছে বাড়িতে রান্নার গ্যাস, না আছে আবাসের ঘর, 100 দিনের কাজের টাকা পর্যন্ত পায়নি তারা। তাই আর্থিক কষ্ট চলছে তাদের পরিবারের মধ্যে। সরকারি প্রকল্পের বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ হয়, অথচ প্রকৃত উপভোক্তা যারা তারা কিছুই পায় না, এমনটাই জানিয়েছেন মনোদীপ ঘোষ। না, প্রথমত হচ্ছে যে ওরা তো ক্ষেতমজুর পরিবার, ওদের কাছে গিয়ে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং ওদের সঙ্গে কথা বলে যে আন্তরিকতা ওদের কাছ থেকে পেলাম, সেটা ভুলবার নয়। এবং আমরা যে গেছি তার জন্য তাদের মধ্যে যে আবেগ, এটা সত্যিই আমাদের কাছে একটা পাওনা। আর ওরা বঞ্চিত সমস্ত দিক থেকে। রান্নার গ্যাস পায়নি, বাড়ি আবাস যোজনার বাড়ি পায়নি, মাটির বাড়ি এখনো। আর তার সঙ্গে এখন ওরাই নিজেরাই বলল যে 100 দিনের কাজ বন্ধ। ফলে খুব সংকটের মধ্যে, অভাবের মধ্যে দিয়ে ওদের জীবন চলছে। তবু ওরা কষ্টের মধ্যে ওই বাচ্চাটাকে এখনও স্কুলের মধ্যে রেখেছে, ক্লাস 3-তে পড়ে। সেটা ভালো। জিজ্ঞেস করলাম, বললো না, স্কুলে যাচ্ছে। এ সমস্ত আমরা যা দেখি, হাজার হাজার কোটি টাকা প্রচারে খরচ হয়। এই রান্নার গ্যাস দেওয়া হচ্ছে, আবাসন হচ্ছে। আসলে এ সমস্তর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু প্রচারের জন্য। আর বেশিটাই হচ্ছে যে পরিমাণ টাকা খরচ হয় এগুলো প্রচার করার জন্যে, সেই টাকা যদি এদের উন্নয়নের জন্য খরচ করা হতো তাহলে এরা উপকৃত হতো। পানীয় জল গরিব প্রান্তিক ছিটেবেড়ার বাড়ি
এবং সেখানেই বসে খেতে এলেন বাম প্রার্থী মনোদীপ ঘোষ। তাতেই একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন বাড়ির গৃহিণী, কারণ তার পছন্দের দলের প্রার্থী তিনি সেদিন দুপুরে খেতে এসেছেন তাদের বাড়িতে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।